বরাহ বলে, কেন বরাহ মূর্তি ধারণ করলেন? আপনাদের মতো সতী নারীদের স্বর্গধামতে হিরণ্যকশিপুরের দাদা হিরণ্যাক্ষ দৈত্য ক্ষমতার বলে বলিয়ান হয়ে স্বর্গধাম হতে সতী নারীদের ধরে এনে এই মর্তের মাটিতে ফেলে অপমান করে। সতী নারীর কান্না ভগবান সহ্য করতে না পেরে বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুরের দাদা হিরণ্যাক্ষ দৈত্যকে বধ করলেন। উলুধ্বনি রাম রাম ওগো বলরাম বুদ্ধ কলি অবতার। পুরুষ রাম রাম ওগো বলরাম বুদ্ধ কলি অবতার। পুরুষ রাম রাম ওগো বলরাম বুদ্ধ কলি অবতার। প্রভুর লীলার লাগিয়া সারে গোলক ছায়া বারে বারে আমি যাই রে লীলা বলি হরি, আমি যাই রে লীলার বলি হরি, আমি যাই রে লীলা বলি হরি, আমি যাই রে লীলার বলি হরি। এমন অবতারে বুঝি হারে হবে না রে ভাই, যাই রে লীলার বলি হরি, অবতারে বুঝি হারে হবে না। যাই রে লীলার বলি হরি, আমি অবতারের প্রণাম করি, যাই রে লীলার বলি হরি, অবতারের প্রণাম করি। যাই রে লীলার বলি হরি, জনম জনম আর হয় কি না হয়, যাই রে লীলার বলি হরি, জনম জনম আর হয় কি না হয়। যাই রে লীলার বলি হরি, অবতারের প্রণাম করি, যাই রে লীলার বলি হরি, অবতারের প্রণাম করি। যাই রে লীলার বলি হরি, গৌর সীতানাথ প্রণাম করি, যাই রে লীলার বলি হরি, ওই চরণে প্রণাম করি, যাই রে লীলার বলি হরি, চরণে প্রণাম করি। যাই রে লীলার বলি হরি, যাই রে লীলার বলি হরি। হরে কৃষ্ণ। সর্বপ্রথম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। পরে আমার ভাগবত অনুরাগী কৃষ্ণ তত্ত্ব রস আস্বাদনকারী রাধা প্রেম তত্ত্ব রস আস্বাদনকারী প্রত্যেক ভক্তের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। পরে আমার আদ্যা শক্তি মহামায়া জননী স্বরূপ গর্ভধারিণী জঠরধারিণী, যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করে আজ হরি কথা কৃষ্ণ কথা বলার সৌভাগ্য লাভ করিয়াছি। শ্রীধাম বৃন্দাবনে দাঁড়িয়ে ছোট বড় দ্বিধা না করে পৃথিবীর সমস্ত নারী জাতির চরণে প্রণামে পৌঁছে দিলাম। মাতৃজ্ঞানে আশীর্বাদ করো মা, ইহা কৃষ্ণ নামে বলিতে যেন আমার মৃত্যু হয়। পৃথিবী কীট আদি পতঙ্গ গোলমলতা পশু পক্ষী জীবন্তে ভগবান, জীব আছে প্রাণ আছে, প্রাণ আছে বিশ্বপিতা ভগবান বিরাজমান আছে। বিশ্বের কীট আদি পতঙ্গের চরণে প্রণামে পৌঁছে দিলাম। হে বিশ্বের কীট আদি পতঙ্গ, নারাধম পাসন্দের প্রণামে গ্রহণ করিয়া আশীর্বাদ করো, ইহা কৃষ্ণ নামে বলিতে
যেন আমার মৃত্যু হয়। প্রেম সে বলো নিতাই গৌর সুদাই। রাধা রাধা না ওরে ওরে কলির জি সুধা মাখা হরিণা প্রাণ ভরে একেবারে বলে 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 ওরে 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 কলির জি সুধা মাখা হরিনাম একবার প্রাণ ভরে বলে বলে সুধা মাখা হরিনাম একবার বলে 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 সত্যে ধ্যান ত্রিতাই যজ্ঞ তাপরে পরিচর্য কলিতে নাম হরির নাম হরির নাম হরির নাম ইব কেবলম কলৌ নস্তব্য কলৌ নস্তব্য কলৌ নস্তব্য গতি অন্যথায়। সত্য যুগে মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে, ত্রেতা যুগে যজ্ঞ করে পেয়েছে, দাপর যুগে পরিচর্য মানে আলোচনা করে পেয়েছে, আর কলি যুগে নাম ছাড়া আর গতি নয়। হরি বল হরি বল হরি বল। খুব সুন্দর যে হরিসভা আয়োজন করেছেন, প্রত্যেকের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। আর আমার বাবার বয়সে, আমার ঠাকুরদার বয়সে, আমার দিদিমা এবং আমার মার বয়সে এবং আমার বৌদির বয়সে যারা সব এসেছেন, সমস্ত মায়েদের সমস্ত বাবাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। নতুন হরিসভা আপনাদের আশা নিয়ে এরা করেছে, আপনাদের মতো ভক্তের চরণ ধুলো পাওয়ার জন্যই করেছে। খুবই ভালো লাগে, এছাড়া তো আর গতি নয়। আসুন, প্রথম নম্বরে আমাদের থাকবে সত্য যুগে ভগবান যে কথা বলেছিল সেই কথার উপরে দাঁড়িয়ে আছে ভগবান। কি বলেছিলেন? নিজ ইচ্ছায় জীবী কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হলে কি জীবের বাঞ্ছা নাহি ধরে। সব জানো তো, এই নতুন কিছু। নিজ ইচ্ছায় জীবী সত্য যুগ থেকে একই কথার উপরে ভগবান দাঁড়িয়ে আছে, মানুষ নাই। কেন মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না? ভগবান সত্য, আমরা মিথ্যা। ভগবান নিত্য, আমরা অনিত্য। কেউ বলতে পারবেন হাত তুলে আমি 5 বছরের আগে যা ছিলাম এখনো তাই আছি? শুধু হাত তুলতে বললেই পাগল হয়ে যায়, এমন কথা আছে হাত উঠবে। দেখেছেন? কে বলতে পারবে 5 বছরের আগে আমি যা ছিলাম এখনো তাই আছি? কিন্তু ভগবান বলতে পারে আমি 5 বছর কেন 5000 কোটি বছরের আগে আমি যা ছিলাম এখনো তাই আছি। কি তাই না? ভগবান সত্য, আমরা মিথ্যা। ভগবান নিত্য, আমরা অনিত্য। আরে ভগবান অনাদি আদি গোবিন্দ সত্যবাদী জিতেন্দ্র বলেছিলেন নিজ ইচ্ছায় জীবী কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হলে জীবের বাঞ্ছা নাই পড়ে। তাহলে একটাই কথা, 4 যুগে কাজ হচ্ছে তো? 4 যুগে কাজ হচ্ছে তো? একটা কথার উপরে আমরা যে যাই আশা করি না কেন, সব আশা পূর্ণ হবে তখনই আমাদের সঙ্গে যদি ভগবান মতটা ঠিক করেন। বাহ! তাহলে ভগবান আমাদের অনেক আছে, জমি কিনবো, জায়গা কিনবো, সোনা করব, বাড়ি করব। তাহলে আমাদের অনেক আশা নিয়ে বসে আছে, কিন্তু আমাদের আশার সঙ্গে ভগবানের মত ঠিক করতে হবে, তারপরে আমাদের আশা পূরণ হবে, তাই তো? কিন্তু ভগবান দর্শন শাস্ত্রে
কি সুন্দর সিদ্ধান্ত পাল্টে দিলেন দেখিনি নাচতে মাইরা। এত সারা জনম কীর্তন শুনছে, আমি বড় কীর্তনিয়া বলবো না, আমি আপনাদের মাত্র চরণ দর্শন করেছি, আপনাদের দেশের ছেলে অদ্বৈত শিকারীর হতে। খোকাটা বলল, ভাই দাদা ভাই একটু এসো না, আমাদের এখানে একটু কীর্তন গেয়ে যাও। আমি কীর্তন তো আমি গাই না। তা বলে যাই গাও, তুমি একটু গেয়ে যাও না গো। সত্যি ওই পরম ভক্তের জন্যই তো আপনাদের মতন পরম ভক্তিমতী মা ভক্তদের চরণ দর্শন পেয়েছি। ওই যদি না আমার বলতো তাহলে আমি কি এখানে আসতে পারতাম? অন্য অনেক তো হাজার হাজার দল তো আছে, কি বাবা? তাহলে 3 যুগ ধরে মহাপ্রভু সত্য যুগ থেকে যে কথা ভগবান বললেন, এই কলি যুগে কথাটা সরিয়ে দিলেন। সে কি? হ্যাঁ, সিদ্ধান্ত শুনিন। ভগবান কলি যুগে সত্যে নারায়ণ তেতায় রামে দাপরে কৃষ্ণ, কলিতে শ্রী গৌর ভগবান জন্মগ্রহণ করে দাঁড়িয়ে আছে কিরকম? এই দেখেন, মানে জগৎকে জানাচ্ছে আমার হাতে কিছু নাই। আমি সত্য যুগে নারায়ণ ছিলাম, ভগবান ত্রেতায় রাজা ছিলাম, দশরথ পুত্র রাজা, তোদের চেয়েছি দিয়েছি। দাপর যুগেও আমি কৃষ্ণ রাজা হয়েছিলাম, তোরা চেয়েছি দিয়েছি, কিন্তু এ যুগে আমার কিচ্ছু নেই। জগৎকে দেখাচ্ছি আমার কিচ্ছু নাই, আমার কাছে কিছু চাস না। তাই মহাপ্রভু বললেন, 3 যুগ ধরে তোদের কত কাঁদিয়েছি, এই যুগে আমার কাছে আর হাত পাততে হবে না। আমি 537 বৎসরের আগে যে সম্পত্তি অ্যাকাউন্টে জমা করে এসেছি, তোরা ঠিকই মতন ব্যাংকে যাবি সময় মতো, আর যার যা আশা সব নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, 537 বছরের আগে যে সম্পত্তি আপনাদের দিয়ে গেছে, সেই সম্পত্তি অনেকের মনে করে আমার 4টে ছেলে 8 বিঘে জমির দরকার, কেউ বলে আমার একটা সোনার চেনের দরকার, কেউ বলে আমার গাড়ি, কেউ বলে আমার বাড়ি, সব হয়ে যাবে। চৈতন্য চরিতামৃতে প্রথম কলম দিয়েছেন কে? কবিরাজ গোস্বামী। ত্রিনাদপি শনিচেন তরুরপি সরিষের না মানে না মানদে না কীর্তনিয়া সদা হরি। মহাপ্রভু বললেন, আমি একটা পদ দেব। 3 যুগ ধরে মানুষের কত কাঁদিয়েছি, ত্রিজগৎ 14 ভুবন, আসতে পারে না? ত্রিজগৎ 14 ভুবন, স্বর্গমর্ত পাতাল 14 ভুবন, কীট আদি পতঙ্গ গোলমূলতা পশুপক্ষী জীবন্তে ভগবান আমি যাদের দিতে পেরেছি, সত্য যুগে যাদের দিয়েছি তারা হেসেছে, ত্রেতায় যাদের দিয়েছি তারা খুশি হয়েছে, দাপর যুগে যাদের দিয়েছি আনন্দ পেয়েছে। কিন্তু 3 যুগ ধরে যাদের দিতে পারিনি তারা কত কেঁদেছে। এই যুগে কারোর কাঁদতে হবে না, কারোর চাইতে হবে না, আমার কাছে আর হাত পাততে হবে না। ইনকাম করার সময়টা দেখিনি, সারাদিন কীর্তন করবে। এই কীর্তন হরিনাম যাতা বস্তু নয়, কোটি কোটি সম্পদ এখানে লুকিয়ে আছে। কি বলছেন মহাপ্রভু? চৈতন্য চরিতামৃতে যিনি কলম দেব তাকে বলছে, একটু সরো না, আমি একটা পদ দিই, আমি একটা পদ দিই। বলে কি পদ দেবেন? দিন। মহাপ্রভু বলছেন, কি সুন্দর সিদ্ধান্ত দিলে, 3 যুগ ধরে তোদের কাঁদিয়েছি, এ যুগে আর তোদের কাঁদতে হবে না, আমার কাছে চাইতে হবে। অগো প্রভাতে লইলে নাম পূর্ণ হবে, আস্তে মনস্কাম। আমার 2 বিঘে জমি চাহিদা ছিল, হয়ে যাবে। আমার বউ মানে একটা সোনার চেন করে দেবো বলেছিল, হয়ে যাবে। আমার নাতিটা খুব বিরক্ত করছে, টাটা সুমো কিনে দিতে হবে, দেবো, হয়ে যাবে। ইনকাম করার টাইমটা শুধু শুনে নে, সারাদিন কীর্তন গাইবি, রাত দিন 24 ঘন্টা গা, কিন্তু ইনকাম হবে না, দেহ পবিত্র হবে, মন শুচি হবে। ইনকামের টাইমটা হচ্ছে প্রভাতকাল। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কলম দিয়েছে, প্রভাতে লইলে নাম পূর্ণ হবে মনস্কাম, যার যার প্রয়োজন সব পেয়ে যাবি, আর হবে শরীরের কুশল। তাহলে 3 যুগ ধরে যেটা বলা ছিল সে কথা আর আছে? নিজ ইচ্ছায় জীবী কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হলে জীবের বাঞ্ছা নাই। জীব চৈতন্য কীর্তন শ্রবণ করিয়া যদি না জীবের চৈতন্য হয়, সারা জনম হরিনাম শুনলে হবে না, হরিবল বললে হবে না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সবাই মিলে একটু গা হবে। এখন কিন্তু ইনকামের টাইমটা নয়, কিন্তু এই সময় এই সুরটা গাওয়ারও টাইম নয়, তবে একটু গাইব কি বাবা না? সবাই মিলে গা হবে না? না, প্র্যাকটিস। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে অভ্যাস যোগ। অভ্যাস যদি না থাকে তুমি কিন্তু ভোরের বেলা উঠতে পারবে না। এখন থেকে প্র্যাকটিসটা চালাতে হবে, তাই তো? চাণক্য পণ্ডিত বলছে জেদ সর্বশ্রেষ্ঠ বস্তু। জেদ যদি না থাকে আপনি কিচ্ছু করতে পারবে না। আসতে মা,
জগতে আপনি মনুষ্যকুলে এসেছেন, পথ কি বস্তু জানেন? পথ যদি না জানেন আপনার সারা জীবন চলার পথ ভুল হয়ে যাবে। আশ্চর্য কি জানেন? পৃথিবীর বুকে আশ্চর্য কি? কি আশ্চর্য কি বা পথ? পথ বলি কারে, কোন জনা সুখী হয় এই চরাচর। আশ্চর্য বস্তু হলো পৃথিবী। একজন মারা গেল, আনন্দ করে গঙ্গায় পুঁতে থুয়ে এসে ভালো মন্দ খেলাম, এটাই হলো মানুষের আশ্চর্য পথ। জগতে ব্রাহ্মণ বৈষ্ণব যে পথে চলে সেটাই হলো পথ, আমরা যে পথে চলি ভুল পথ। মানুষের যাওয়ার আগে বায়ুর থেকে গতি কি বেশি যেন বলতে পারেন? বায়ুর থেকে গতি কি আছে বলতে পারেন? মন। মনের গতি বেশি। আপনি এখানে বসে আছেন, এখনই বৃন্দাবনে চলে যাবেন দর্শন করতে, বায়ু যেতে পারবে? যেতে পারবে। তাহলে দেখেছেন? তাহলে আসুন সবাই মিলে বাহু তুলুন। আরে এবার প্রভাতে লইলে নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে লইলে নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে লইলে নাম পূর্ণ হবে মনস্কাম। আর হবে শরীরের কুশল রে। ভজ গৌরাঙ্গ গাও গৌরাঙ্গ গাও গৌরাঙ্গে নামে। ভজ গৌরাঙ্গ গাও গৌরাঙ্গ গাও গৌরাঙ্গে নামে। মহাপ্রভু সিদ্ধান্তবাদী। 3 যুগ ধরে 4 যুগ ধরে যে কথা বলা ছিল, চালাও, চালু রাখো। সোনার চেন এমনি হবে, টাটা সুমো কিনবে এমনি হবে, চালু রাখ। এখন থেকে ভোর পর্যন্ত করতে হবে, তবে সোনার চেন দেবো। 60,000 টাকা সোনার ভরি এমনি নাকি? 4 লাখ টাকা জমির বিঘে এমনিতে হয়ে যাবে? তাহলে প্র্যাকটিস করতে হবে তো। প্রভাতে লইলে হেলাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে লইলে নাম পূর্ণ হবে মনস্কাম। আর হবে শরীরের কুশল রে। ভজ গৌরাঙ্গ গাও গৌরাঙ্গ গাও গৌরাঙ্গে নামে। ভজ গৌরাঙ্গ গাও গৌরাঙ্গ গাও গৌরাঙ্গে নামে। আর গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ পুজিলে। আর গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ পুজিলে, গৌরাঙ্গ জপিলে গৌরাঙ্গ পুজিলে। পূর্ণ হয় মনস্কাম রে। ভজ গৌরাঙ্গ গাও গৌরাঙ্গ গাও গৌরাঙ্গে নামে। ভজ গৌরাঙ্গ গাও গৌরাঙ্গ গাও গৌরাঙ্গে নামে। যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গাও গৌরাঙ্গ গাও গৌরাঙ্গে নামে। ভজ গৌরাঙ্গ গাও গৌরাঙ্গ গাও গৌরাঙ্গে নামে। জয় ভগবান চন্দ্র গৌর হরি কি জয় জয়, নিতাই চাঁদ কি জয় জয়, ইটখোলা হরি সভা কি জয়। জয়, ভক্তবৃন্দ কি জয়। আর কারোর কাছে হাত পাতবো না, তাহলে টাইম সব জানা হয়ে গেল তো। কখন ইনকাম হবে? ভোরের বেলা। অনেকে বলে হরি নামে আর কাজ হয় না। বাবা, সারা জীবন কীর্তন গাচ্ছি, আমার কোনো কাজ হচ্ছে না। সে কি হরি নামে কাজ হয় না? হয়তো কার্তিক মাসে যারা যারা হরি নাম দিয়েছো তো অনেকে দিয়েছো। আচ্ছা, কার্তিক মাস হরি নাম হলো, আমাদের হরি নামের কথা বাদ দাও, এ ভেজাল আছে। কম দিলে বিরক্ত হয়ে যাবে, খুব মাথা গরম হয়ে যায়। অনেকে না টাকা দিলে অনেকে বেগে ফেলে দেয়।
আমি দিই না, পায়ে ধরে শুয়ে পড়ি, 500 টাকা বেশি করি না। সেটা ভালো হলো না? ফেলে দেওয়ার থেকে পায়ে ধরলো, ভালোবেসে 500 টাকা বেশি দিই, ফেলে দেওয়াটা ঠিক না। অমৃত অরুচি কেন? বাক্য পরম ব্রহ্ম, শব্দ পরম ব্রহ্ম। শ্রীমদ ভাগবত গীতায় যে অক্ষর আছে পরম ব্রহ্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরি বল, হরি বল। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়? ভগবানের দুটো চোখ, সকাল থেকে কারা কীর্তন শুনছে আর কারা শোনে না সকাল পর্যন্ত দেখবে। ভগবানের দুটো চোখ, এক চোখে ঘুমায় আর এক চোখে দেখে। কি বলুন তো? দিনের বেলা একটা চোখ আছে সূর্য দেবতা, ভগবানের ডান চোখ, আর বাম চোখ হচ্ছে চন্দ্র। এক চোখে ঘুমায় আর এক চোখে দেখে কারা ফাঁকি দিচ্ছে আর কারা দেয় না। ফাঁকি দেওয়ার অবস্থা নেই। ভগবানের চন্দ্র সূর্য হচ্ছে দুটো চোখ, হচ্ছে ভগবান। কোথায় ফাঁকি দেবেন? ফাঁকি দেওয়ার অবস্থা কোথায়? বলুন, কীর্তনে যদি কাজ হতো সারা বৎসরে, যে কার্তিক মাস ভোর কীর্তন দিলে শরীর আছে মানে রোগ আছে, দেহ আছে মানে রোগ আছে। আচ্ছা, সারা মাস কীর্তন দিলে শরীরে কোনো রোগ ছিল? অজ্ঞান মাস পড়ে গেল, কীর্তন স্টপ মানে বন্ধ হয়ে গেল। আবার সেই গ্যাসের গ্যাসের বুক যন্ত্রণা, শারীর যন্ত্রণা, কোমর যন্ত্রণা, আবার সেই শুরু হয়ে গেল। কেন? একদিন বুঝতে পারছেন, নাম যদি বন্ধ হলো কাজ শুরু হয়ে গেল, মানে যন্ত্রণা শুরু হয়ে গেল। খালি নামে কাজ হয় না, হয় না। নাম সর্বদাই কাজ হয়, কিন্তু ধরে রাখা হচ্ছে ব্যাপার। কার্তিক মাস ভোর হরি নাম দেওয়ার, অজ্ঞান মাসের নাম বন্ধ কোনো গ্রন্থে লেখা আছে? কেউ যায় না আমি একা যাব, কেউ যায় না আমি একা যাব। তাহলে মহাপ্রভু জগৎকে চৈতন্য দেওয়ার জন্য, কলির হতভাগ্য জীবের জন্য মহাপ্রভু নদিয়ার চাঁদ নিমাই হয়ে শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করে জীবের হাতে ধরে পায়ে ধরে এই হরিনাম দিয়ে গেল। যে হরিনাম এই সারা ছোট্ট গ্রামের মানুষগুলো মিলে এই হরিনাম ভিক্ষা করেও শুরু করেছে, প্রথম শুরু করেছে। না, আমরা অনেক অনুষ্ঠান আছে পৃথিবী, কিন্তু আমরা হরিনাম দেব। বাহ, দেখেছি একটা করে তিলক সেবা করে নিয়ে চাঁদের বাজার বসে আছে। ভগবান বলছে, আমাকে যদি কেউ প্রণাম করে আমিও তাকে প্রণাম করি। কেন? বলে, যা আছে জীবের ভাণ্ডে তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে জীবের ভাণ্ডে। যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা নেই জীবের ভাণ্ডে। মানে এখানে মানুষ কোন জীব মনে করে না। ভগবান বলছে, কোন ব্রহ্মাণ্ড যদি আমাকে প্রণাম করে আমিও সেই ব্রহ্মাণ্ডকে প্রণাম করি। হরি বল, হরি বল, হরি বল। ভগবানের জ্ঞান আর আমাদের জ্ঞান এক হবে? এখানে মানুষ ভাবছে না, ভগবান বলছে একটা করে ব্রহ্মাণ্ড বসে আছে। ব্রহ্মাণ্ড বসে, তো একটা করে ব্রহ্মাণ্ড বসে। আমরা মনে করি আমি গরিব, আমি ভিখারি, আমার কিচ্ছু নেই, এই নেই তাই নেই। কিন্তু না, ভগবান বলছে তোরা বুঝিস না, তোরা কি, তোরা একটা করে ব্রহ্মাণ্ড। মহাপ্রভু জন্মগ্রহণ করে জীব চৈতন্য দেওয়ার জন্য 3 জন বন্ধু করেছিলেন। আসতে মায়ের 3 জন। আচ্ছা, মহাপ্রভু কোন বংশে এসেছিলেন? ব্রাহ্মণ বংশে, তাই তো? বন্ধু করেছিল জট জাতিদের, মুচির ছেলে, হাড়ির ছেলে আর ধীবরের ছেলে। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে মুচির ছেলের বন্ধু করেছিল। সে কি জাত চলে যাবে না? বলেছিল, হ্যাঁ রে, নবদ্বীপে মহাপ্রভু এই জন্য জন্মগ্রহণ করলে একটাই ইনফরমেশন, মানে একটাই সূত্রপাত দেখাচ্ছে। বহু কারণ আছে, বহু তত্ত্ব আছে। মহাপ্রভু নবদ্বীপে এলেন কেন? ভগবান বলেছেন, অহংকার আর চোখের জল আমি দুটো জিনিস সহ্য করি না। নবদ্বীপে যারা পণ্ডিত ছিল, যাদের কথায় নবদ্বীপ ওঠে আর বসে, যাদের কথায় নবদ্বীপ ওঠে আর বসে, তারা সিদ্ধান্ত নিল, একদিন ছোট জাতিদের খবর দাও তো। কেন না, আমাদের একটা সিদ্ধান্ত আলোচনা করব। কি? এখন বড় বড় মানুষগুলো চিন্তা করে একটা সিদ্ধান্ত করে ছোট জাতিদের সব খবর দিয়েছে। বাবা, তোরা বাড়িতে ছোট জাত তো, তোরা যে কজন আছি সকলে যাবি অমুক মাঠে, বেলা 2টোয় থেকে মিটিং শুরু হবে, কিন্তু ওরা আসবে 4টের সময়, তোমরা সকাল সকাল চলে বসতে মিটিং। তাহলে এবার ছোট জাতিরা সব একত্র হয়ে বসে আছে। এবার বড় পণ্ডিতরা যেই উঠেছে, এসেছে, সব উঠে দাঁড়িয়ে হাত জোড় করবে। ঠিক আছে, ঠিক আছে, বসো বসো, ভালো লাগবে, খুব ভালো লাগবে।
এই ভালোবাসাটা থাক। আমরা যে এলাম বড় মানুষ, আমাদের জন্য তোমরা উঠলে এটা খুব ভালো লাগলো। বসো বসো বসো। আচ্ছা, আমরা পণ্ডিতরা তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা আপনাদের কেমন লাগবে জানি না, তবে আমাদের সিদ্ধান্তটা আমাদের মেনে নেওয়া উচিত। শোনো, আচ্ছা আপনাদের বাড়িতে কজন করে কাস্টমার আছে বলতে পারবে? ছোট জাতিরা বলছে সেটা কাস্টমার সম্পর্কে আমাদের জ্ঞান। আরে বাড়িতে কজন করে লোক আছে বলতে পারবে না? আমার বাড়ি 7 জন, ওই তো কাস্টমার, ওই কাস্টমার। আর তোমার বাড়ি, আমার বাড়ি 5 জন, তোমার বাড়ি 3 জন, আমার বাড়ি 12 জন। শোনো, আগামী দিন বাজারে যাবে, বাজারে মহাপ্রভু কেন নবদ্বীপে জন্মগ্রহণ করলেন মা শুনেনি? সত্য যুগ থেকে একই কথার উপরে ভগবান দাঁড়িয়ে আছেন, অহংকার আর চোখের জল। আমি দুটো জিনিস সহ্য করি না। কেউ যদি আমার দুঘা মারে আমি তবু কিছু বলি না, কিন্তু আমার প্রতি যদি অহংকার করে আর কেউ যদি চোখের জল ফেলে আমি তার অহংকার চূর্ণ করে চোখের জল মুছে দিই। হরি বল, হরি বল। মহাপ্রভু যখন তাহলে ছোট জাতিদের সংবাদ দিল, বলে শোনো, আগামী দিন বাজারে গিয়ে আপনার বাড়ি যে কজন করে লোক আছো প্রত্যেকে মাটির ভাঁড় কিনে নেবে। মাটির ভাঁড়, শুনে না, মাটির ভাঁড় কিনে নিয়ে গোলায় দড়ি বাঁধবে, ভাঁড়ের বাঁধবে তো। আপনার মেয়ে স্কুলে যাবে, তোমার ছেলে কলেজে যাবে, তুমি টিউবওয়েলে যাবে, তুমি বাড়ির মালিক বাজারে যাবে, একটা করে পড়ে নেবে মাটির ভাঁড়। আর এই কথাটা শেষ হবে তো? কথার উপরে কথা বলো কেন? শোনো, মাটির ভাঁড় পড়ে নেবে। আপনার সারাদিন যেখানে থাকুন না কেন মুখের কপ ভাঁড়ে ফেলবে। হ্যাঁ, মুখের কপ ভাঁড়ে ফেলবে। যে রাস্তায় পণ্ডিতরা হাঁটবে সেই রাস্তায় ছোট জাতের মুখের কপ ফেলা যাবে। আমাদের মুখের কপ আপনাদের পায়ের তোলার জুতো সম নয়। বেশি কথা আমার বলার শোনার দরকার নেই। আগামী দিন থেকে আইন যারা মানবেন, নিয়ম যারা মানবেন নবদ্বীপে থাকবেন, যারা মানবেন না নবদ্বীপ ছাড়বেন। চলে গেলে আমাদের কমিটি থেকে ওই জায়গায় অ্যাকোয়ার করে নেওয়া হবে। অহংকার হয়েছে মা, অহংকার মানুষের হয়েছে। ছোট জাতি দেখাচ্ছে ভগবান খুব। মহাপ্রভু কেন নবদ্বীপে জন্মগ্রহণ করলেন? অহংকার হয়েছে মানুষের। সমস্ত ছোট জাতেরা চোখের জল ফেলতে ফেলতে ফিরে ওই ছোট জাতিদের মধ্যে একজন জ্ঞানী গুণী ব্যক্তি, খুড়ি জেঠি কাকি বাবা মা দাদু। প্রথম প্রহারে সবাই জাগে, দ্বিতীয় প্রহারে বতী, তৃতীয় প্রহারে ভোগী, চতুর্থ প্রহারে যোগী। ব্রহ্মময় মুহূর্ত ভগবান পাওয়ার একটাই টাইম, ব্রহ্মময় মুহূর্ত। রাত 2টোর পর যদি কোনো ব্যক্তি ব্রহ্মময় মুহূর্তে একনিষ্ঠ ভক্তিতে ডাকতে পারে, ভগবান আসবেই, দেখা দেবেই, করুণা করবেই। সমস্ত ছোট জাতিদের গলায় ভাঁড় একত্র হয়ে ব্রহ্মময় মুহূর্তে রাত 2টোর পরে এসো সবাই মিলে সেই ভগবানের কাছে আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের ব্যথা, আমাদের যন্ত্রণা সব গোবিন্দের কাছে জানাবো। অগো দয়াল চাঁদাসিয়া ভাবে, দয়াল চাঁদাসিয়া ভাবে, কবে পার করে নেবে এমন সৌভাগ্য মোদের, কবে বা হবে এমন সৌভাগ্য মোদের, কবে বা হবে। আমার দয়াল চাঁদাসিয়া, গৌর সীতানাথ হরিবা। আমার দয়াল চাঁদাসিয়া ভাবে, আমাদের পার করে নেবে
পাবো নামটি তোমার। নাম শুনে ভয় হয় গোয়া, হায় হায় পতিত পাবো নামটি নাম শুনে ভয় যে আমরা অতি ছোট জাতি, আমরা অতি ছোট জাতি, আমরা অতি ছোট জাতি, আমরা অতি ছোট জাতি, ওদের কি হবে গতি, আমাদের কি হবে গতি, এমন সৌভাগ্য বিবাহ এমন সৌভাগ্য বিবাহ আমার দয়ার দাদা ছিয়া ভাবে, আমার দয়ার দাদা ছিয়া ভাবে, আমাদের পার করে এমন সৌভাগ্য বিবাহ এমন সৌভাগ্য ভগবান আর থাকতে পারল না মা। নবদ্বীপে যেমন অহংকার বেড়ে গিয়েছিল আর কান্না চোখের জলও বেড়ে গিয়েছে। এই জন্য মহাপ্রভু ঠিক করলেন, আমার ভগবান ঠিক করলেন আমি নবদ্বীপে জন্মগ্রহণ। এই নবদ্বীপে জন্মগ্রহণ করে তিনজন বন্ধু করেছিল, মুচির ছেলে, হাড়ির ছেলে আর ধীবরের ছেলে। বলেছিল তোদের গোলায় ওগুলো কি বলে, আমাদের গোলায় ভাঁড় ঝোলানো। কেন? আমরা ছোট জাত না, ওই জন্য আমাদের গোলায় ভাঁড় ঝোলানো। বলে আজকের তোদের গোলার ভাঁড়গুলো আমি খুলে দেব। কি করে? ছোট জাতিদের সঙ্গে করে নিয়ে পণ্ডিতদের দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন, হে পণ্ডিতগণ, এদের গোলায় কেন এই ভাঁড় ঝুলিয়ে দিয়েছে? বলে ওরা ছোট জাত। বলে এরা ছোট জাত কিসে হলো? বলে মুচির ছেলে গরু ছাড়ায় না। আচ্ছা, ও তো ছোট জাত, গরু ছাড়ায়। আচ্ছা, গরু ছাড়িয়ে কি করে? বলে মৃদঙ্গ, মানে খোল তৈরি হয়। খোল কারা বাজায়? বৈষ্ণবেরা বাজায়, হরি নামে বাজায়। তোমরা কি জানো গানের গুরু হলো বাজনা? গুরু যদি না থাকে গান হবে? গান একলা গাইলে হবে? বাজনা যদি না বাজে ভালো লাগবে? তাহলে ভালো জিনিস করলো আর তারা যাতে ছোট হলো কেন? মুচির ছেলে প্রথম বন্ধু হলো ভজা। মহাপ্রভু বলছেন আমি যেমন তিনটে বন্ধু করেছি, তোমাদেরও তিনজন বন্ধু করতে হবে। মায়েরা, তোমাদের বন্ধু আছে? জগতে সবার তিনজন বন্ধু, শুনে নিন। ভজা হচ্ছে মুচির ছেলে, ভজা হরি, হাড়ির ছেলে। হাড়ির ছেলে ছোট হলো কেন? ওরা নাড় কাটে, ধাইমা। আচ্ছা, ওরা তো নাড় কাটে, ঠিক টাইমে যদি না এসে মায়ের সঙ্গে আর ছেলের সঙ্গে নাড়টা কেটে যদি না দুটো সাইড করতো, ছেলে বাঁচত? ওই মায়ের পেটের বদ রক্ত ওই নাড়ি দিয়ে ছেলের গর্ভে যেত, গ্যাস ফরম হয়ে ছেলে মারা যেত, মা মারা যেত, ওই শোকে বাবাও মারা যেত। যারা জীবন দান করে তারা কি করে ছোট জাত হয়? না না, কথাটা ছেলেটা যুক্তি বলেছে, মহাপ্রভু স্বয়ং ভগবান। আচ্ছা, এরা ছোট জাত কেন? ওরা ধীবর, মাছ ধরে, মাছ ধরে বিক্রি করে, খায় কারা? আমরা টাকা দিয়ে কিনে। টাকা দিলে হবে? কত কাঁচ ভাঙা, কত কাঁটা দেওয়া, সেই পুকুর থেকে ভগিনদের কাছে কাঁদে গোবিন্দ আমার হাতে দুটো মাছ দাও। বাজারে বিক্রয় করে আমার স্ত্রী, পুত্র, পরিবার, বৃদ্ধ বাবা মা সকলকে আমি খাও। তাহলে এরা কর্ম ভালো করলো, যাতে ছোট হলো কেন? জগৎকে জানালেন, হে জগৎ, আমি যেমন তিনজন বন্ধু করেছি তোমরা করবে। ভজা, হরি আর রতন। হে স্বর্গমত্ত পাতাল ত্রিজগৎ,
আমার ভগবানে আমি আমার যেমন তিনজন বন্ধু তোমাদেরও তিনজন বন্ধু দেখে নিন। একেবারে ভজনা হরি রতন পাবি, ভজনা হরি রতন পাবি, একেবারে ভজনা হরি রতন পাবি। একবার ভজনা হরি রতন পাবে। মহাপ্রভু জগৎকে জানাচ্ছেন, হে কলির জীব, প্রথম বন্ধু, বিশ্বের প্রথম বন্ধু, ত্রিজগতের প্রথম বন্ধু কি জানো মা? ত্রিজগতের প্রথম বন্ধু বাবারা শুনে নিন, ভজ। ভজ, পৃথিবীর বিশ্বের প্রথম পথ হলো ভজ। ভজ, কি ভজবে? ভজ হরি, ভজ হরি, কি পাবে? রতন। একেবারে ভজে না হরি রতন পাবি। ভজনা হরি রতন পাবে, ভজনা হরি রতন পাবি। একবার ভজনা হরি রতন পাবে। যে যার গুরু যা দিয়েছে ভজনা হরি রতন পাবি। যদার গুরু যা দিয়েছে ভজনা হরি রতন পাবে। এই তো ভজার সময় ভালো, ভজনা হরি রতন পাবে। মানব জনমে আর হয় কি না হয়, এ ভজনা হরি রতন পাবে। মানব জনমে আর হয় কি না এ হয়। ভজনা হরি রতন পাবে। ৮০ লক্ষ জনি ভ্রমণ করি, এ ভজনা হরি রতন পাবে। ৮০ লক্ষ জনি ভ্রমণ করি, এ ভজনা হরি রতন পাবে। এমন জনমে আর হবে না রে ভাই। এ ভজনা হরি রতন পাবে। গৌর সীতার বলি হরে ভজনা হরি রতন পাবে। আমি ওই চরণে প্রণাম করি। এ ভজনা হরি রতন পাবে। ভজনা হরি রতন পাবে। সচ্চিদানন্দ সৎসত্যে ভগবান শ্রীকৃষ্ণ চিৎসবেদে রাধারানী চেতনা শক্তি প্রায়ণী দুই তনু একত্র হয়ে নদীয়ার চাঁদ নিমায় হয়ে শচীগর্ভ সিন্ধু মাঝে জন্ম গ্রহণ করে ছোট জাতিদের উদ্ধার করে, ছোট জাতিদের উদ্ধার করে এমন সন্ধ্যা আগত, সন্ধ্যা আগত হয়েছে। খালি মহাপ্রভু জগৎকে জানালেন, বন্ধু আপনি করেননি, কিন্তু এটা ভাবুন, মহাপ্রভু ভগবানের তিনজন বন্ধু, বিশ্বের প্রথম বন্ধু হলো ভজ। কি ভজবে? হরি। কি পাবে? রতন। ভজ হরি রতন পাবে। তাই মহাপ্রভু তিনজন বন্ধু করে ছোট জাতিদের উদ্ধার করে এমন সন্ধ্যাবেলা ছুটতে ছুটতে আসছে, মা মা, আমা, তাড়াতাড়ি আমায় কিছু খেতে দাও মা, আমি আর চলতে পারি না। ছোট জাতিদের গোলার ভাঁড় খুলে দিলেন পণ্ডিতরা। এবার সারাদিন তো কেটে গেল ছোট জাতিদের উদ্ধার করতে, ভগবান ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে, মা আমাকে কিছু খেতে দাও না মা। সারাদিন কেটে গেল, পিঠে কিছু পড়লো না মা, জল খাইনি, অন্ন খাইনি, দেখো না আমার গলা শুকিয়ে গেছে, ক্ষুধায় অন্ন বড় বুক জ্বালা করছে, দাও না মা। হায় রে ভগবান সত্যবাদী জিতেন্দ্র, জগতের মুক্তিদাতা হলেন নারায়ণ। আজ সারাদিন তার পেটে কিচ্ছু পড়ে না মা, ভক্তের জন্য তো ভগবান কাঁদে গো। গোলক ছেড়ে এসে ছোট জাতিদের উদ্ধার করে। মা আমাকে কিছু খেতে দাও না মা। এই মাই দাঁড়া, বাইরে দাঁড়া, বাড়ির ভেতরে পা দিবি না, হ্যাঁ বাড়ির ভেতরে আসিস না। কেন মা? তুই কত ছোট জাতিদের ছুঁয়েছিস, কত ছোট জাতিদের এঁটে খেয়েছিস। শোন, তুই বাড়ির ভেতরে আসবি না, আমি তোর মাথায় একটু উঁচু করে তেল ঢেলে দিচ্ছি, যা গঙ্গায় চান করে পবিত্র হয়ে বাড়ির মধ্যে আসবি। বৌমা, ও বৌমা, আমার নিমাইয়ের জন্য অন্ন প্রস্তুত করো। মায়েরা
উপস্থিত আমার বাবারা, আমি প্রত্যেকের চরণ ধরে বলবো 5টা দিন আমার জন্য আপনারা সময় দেবেন। কোথায় যাবেন জানেন? শ্রীধাম নবদ্বীপে, যে ঘাটে মহাপ্রভু স্নান করে আর ফিরে এলো না। নিমাই আপনাদের কে হয় মা? যার কথা শুনলে হৃদয় গলে যায়, যার কথা শুনলে দুনয়ন ঝরে, তাকে কি দেখতে ইচ্ছা করে না মা? আজও জন্মস্থানে সচী মাতা নিমাইকে কোলে নিয়ে বসে আছে, তার প্রতীক ছবি। 5টা দিনের জন্য নবদ্বীপে যাবে মা। যে ঘাটে স্নান করে মহাপ্রভু চলে গেলেন, ঘাটের নাম নিদয়ার ঘাট। ওই ঘাটে স্নান করে ডান দিকে দেখবেন সচী মাতায় আজও বসে আছে কপালে হাত দিয়ে। বধূ মাতা বিষ্ণু প্রিয়া অন্ন বেড়ে প্রস্তুত করে বসে বসে কাঁদছে, আজও আমার স্বামী ফিরে আসবে। মায়েরা, তোমরা তো কত করুণাময়ী মা। কেউ যদি কাঁদে আপনি গিয়ে পাশে দাঁড়িয়ে কাঁদেন, যে আমার বাবারা পারে না, যে আমরা পারি না। মায়েদের কান্না দেখলেই আপনারা কাঁদেন। আপনাদের মধ্যে করুণা রয়েছে। নিমাই ফিরে এলেন, সচী মাতা বলছে তোকে আমি চিনি, তুই আমাকে চিনিস না। নিমাই যা, স্নান করে পবিত্র হয়ে তারপরে বাড়ি ফিরবি, তারপরে অন্ন খাবি। মা, আমার একটা অনুরোধ রাখবে মা? কি? একটা কলা পাতা কেটে আনবো, আমার বাইরে কিছু অন্ন দাও না মা, আমি বাইরে বসে খাবো। সেদিন সচী মায়ের কি অহংকার হলো গো! হবে না নিমাই, হবে না, যা চান করিয়া। ভগবান বলছে আমি সব সহ্য করতে পারি, অহংকার আর চোখের জল, আমি দুটো জিনিস সহ্য করি না। আজ আমার মায়ের গর্ভধারিণী মায়ের একই অহংকার না, আর আমি নবদ্বীপে থাকবো না। তেল মাথায় দিল। প্রাচীন নবদ্বীপ জন্মস্থান। পূব দিকে যাবেন, পশ্চিম দিকে মুখ করে যাবেন, বাম দিকে 60 ফুট মহাপ্রভুর মূর্তি, ডান দিকে ডবল সিলিং এর রাস্তা। যে ঘাটে মহাপ্রভু স্নান করেছিলেন, গঙ্গায় অবগাহন করতে গিয়ে চৈপতিদি পাবন সুরধ্বনি গঙ্গারে জলে লেবেছে। নিমায়ের চোখের জল যেই গঙ্গায় পড়েছে, বলো পতিতি পাবনি কি থাকিতে পারে? আমার পতিতি পাবন কি থাকিতে পারে? নিমাই, ও নিমাই, তুই কাঁদছিস কেন বাবা? আমার বড় ক্ষুধা, বড় তৃষ্ণা। কেন তোর মা তোকে খেতে দেয়নি? সচী মাতা দেয়নি মা। আজ ছোট জাতিদের উদ্ধার করে আমি বড় আশা নিয়ে ফিরেছিলাম। এখন আমার উদর ভরা ক্ষুধা, বুক ভরা তৃষ্ণা, আমায় খেতে দেয়নি। আমাকে কিছু অন্ন দাও না মা। নিমাই, পতিতি পাবনি সুরধ্বনি মা গঙ্গা কেঁদে বলে, ওরে নিমাই, আমার বুকে যদি দুধ থাকতো আমি তোর উগল বদনে দিতাম, সেও তো আমার নেই রে নিমাই। আমি কি দেব অন্ন? আমার শরীরে অনেক অন্ন পড়ে আছে,
অনেক ভক্ত সেবা নিয়েছে, আর সেবা নিয়ে অন্ন এটে মানে ঝুটা অন্ন ফেলে দিয়েছে। সে অন্ন কি তোর বদনে দিতে পারি রে নিমাই? আমি সে অন্ন কি দিতে পারি? সে অন্ন কি দিতে পারি? আমি সে অন্ন কি দিতে পারি? আমি সে অন্ন কি দিতে পারি? নিমাইয়ের কোলে করে নিয়ে আমার সচি মাতা, নিমাই আমি শুনেছি জলের এক নাম জীবন, জলের এক নাম জীবন, তোর বড় খোদা। নিমাইকে কোলে বসিয়ে প্রতিদি পাবন সুরধনে গঙ্গার জল নিয়ে বলে খারে নিমাই, খারে নিমাই। খারে নিমাই, খারে নিমাই, একেবারে খারে নিমাই, খারে নিমাই। একবার খারে নিমাই, খারে নিমাই। প্রতিদি পাবন সুর ধনী বাণী একবার প্রতিদিন পাবন সুরধনির বাড়ি। খারে ওই ছাড়া যা কিবা দেব খারে নিমাই, খারে নিমাই। পাবন সুরধনির বাড়ি। খারে আরে প্রতি পাবন সুরধনির বাড়ি। আমি যাই রে নীলাভ গৌর শিখা। ওই চরণে প্রণাম করি। যাই রে আমি বলি হারি। খারে নিমাই তোর ক্ষুধা গেছে নিমাই? আর খেতে পারি না মা, এই দেখো না আর খেতে পারি না। তোমার পতিত পাবন সুরধনী গঙ্গার বাড়ি খেলেন নিমাই, সারা রঙ্গ ভালো করে নিমাইয়ের ধুয়ে দিয়ে, নিমাইয়ের স্নান করিয়ে দিয়ে নিমাই ঘরে ফিরে যা। কিন্তু ভগবান বলছে আর ফিরে যাব। অহংকার আর চোখের জল আমি অন্য কেউ হলে